হুম। এসব যমুনার পানি বাড়তেই গাজীপুরে তীব্র নদী ভাঙ্গন, বিলীন বাজার, মসজিদ, কবরস্থান। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। সবচেয়ে বেশি ভাঙ্গনের শিকার হচ্ছে চরগিরিশ ও নিঃসন্তপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। বিশেষ করে চরগিরিশ ইউনিয়নের ফ্লাড সেন্টার বাজার এলাকায় ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। নদীর তীব্র স্রোতে বাজারের বিভিন্ন অংশ, মসজিদ ও কবরস্থানের কিছু অংশ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে ভাঙ্গনের কবলে পড়েছে চারতলা পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুরুত্বপূর্ণ এসব স্থাপনা রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে আরও ক্ষতির আশঙ্কা করেছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর স্রোত তীব্র হওয়ায় প্রতিদিনই নতুন নতুন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে। কোথাও কোথাও নদীর পাড় ধসে পড়েছে। এতে বসতভিটা, ফসলি জমি, রাস্তা ও বিভিন্ন স্থাপনা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই স্কুলের নাম 109 নং পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা সরকারি ভবন, সরকার যেটা সিদ্ধান্ত নেয় ওটাই আমাকে ক্ষতি বাড়িঘর ভেঙে গেছে, অনেক স্কুল কলেজ সবকিছু ভেঙে চলে গেছে। নিলাম একশো জায়গা যে এরকম ভাঙতেছে যে থেকে থেকে যে আর ভাঙে যে এই ধান লাগে না, কিছুই লাগে না, এমনি একলাই ভেঙে চলে যায়। এরকম তো পরিস্থিতি। আবার তো 500 বাড়ি ভাঙছে এই জায়গায়। গত 3 মাস আগে এই বিদ্যাপীঠ উদ্বোধন করা হয়েছে এবং অতি শীঘ্রই যমুনার ভাঙনে এই বিদ্যাপীঠ চলে যাচ্ছে। তাই আমাদের চরগিশ ফ্লাটসেনের বাজারটা যেখানে ছিল সেই জায়গাটা এখন নদীর ভিতরে। এখন পরবর্তীতে যেখানে বাজারটা লাগানো হয়েছে, যেভাবে নদী ভাঙতেছে মনে হচ্ছে না এবারও থাকবে। ভাঙনের কারণে চরগিরিশ ফ্লাড সেন্টার বাজার, মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জিওব্যাগ ফেলা ও স্থায়ী নদীর সংরক্ষণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।